আসসালামু আলাইকুম দর্শক, আমরা কিন্তু চলে আসছি রাজধানীর ব্যস্ততম এলাকা পল্টনে এবং আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে স্বাধীন বাংলাদেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি দাবিদার। ভাইয়ার নামটা জানি? খায়রুল ইসলাম ভাই। তিনি আমাদের যখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন হন তিনি কিন্তু রাষ্ট্রপতির দাবিদার ছিলেন। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অসুস্থ, রাষ্ট্রপতি 6 মাস যাবত নাই। আমার ছোট ভাই আব্দুর রহমান জি আগামীতে তাকে আমি রাষ্ট্রপতি পদে হিসাবে তাকে মনোনয়ন দিব। সে রাষ্ট্রপতি নির্বাচন করবে। আগামী তার আমি রাষ্ট্রপতি ইলেকশন করব না। আমি অসুস্থ। আগামীর রাজনীতি যাতে সে সংগ্রামী নেতা, তার মাধ্যমে আগামীর রাজনীতি যাতে আরও সুফল, জনগণ যাতে সুফল পায়, সেজন্য আগামীতে আব্দুর রহমানকে রাষ্ট্রপতি পদে আমি আমার পক্ষ থেকে মনোনয়নিত করলাম এবং আমি আর আগামীতে রাষ্ট্রপতি পদে নির্বাচন করব না। আজকের প্রেক্ষাপট নিয়ে আব্দুর রহমান কিছু বলবে। আপনারা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন। জি আব্দুর রহমান ভাই, দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খায়রুল ইসলাম ভাই ইতিমধ্যে তিনি তাকে আব্দুর রহমান ভাইকে রাষ্ট্রপতি হিসেবে তো মনোনয়ন দেওয়ার জন্য মনস্থ করেছেন। তো আব্দুর রহমান ভাই সেই উপলক্ষে আপনি কিছু বলুন। আব্দুর রহমান ভাই, দেশের চলমান পরিস্থিতিতে আর পরিস্থিতি সম্পর্কে আপনি কিছু বলুন। বাংলাদেশের বর্তমান চলমান যে পরিস্থিতি, আমরা অত্যন্ত শোকাহত। ওনার কাছে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি চাইতেই পারে। ছেলেমেয়েরা এটা প্রধানমন্ত্রী মেনে নিতে পারে, এনে অমানার কিছু না। কিন্তু আজকে মেনে না নিয়ে সারা বাংলাদেশে যে দোকান বন্ধ, রিক্সা চলে না, বাস চলে না, সিএনজি চলে না, এই গাড়ি তো আগুন, মানুষ অফিসে যাইতে পারে না, মানুষ মারা যায়। আচ্ছা, এই চলমান পরিস্থিতিতে আপনাদের দলের ভূমিকা? আমরা তো দল হিসাবে না, আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী, এখন ওনাকে মনোনীত করছি। রাষ্ট্রপতি পদপ্রার্থী মানে দেশের অভিভাবক, জনতার পক্ষে যখনই মানুষ হত্যা হবে তখন আমরা তার বিরোধিতা করি। সাধারণ ছাত্রদের হত্যা করা এটা বেআইনি। আচ্ছা ভাইয়া, আপনি যে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আপনি মনোনীত হতে চান, সেক্ষেত্রে রাষ্ট্রপতি হওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা পরে? আমরা জনগণের কাজ করে সংগ্রামী লোক, জনগণের পক্ষে। সে আরও লেখাপড়ায় আছে, জ্ঞান অর্জনে ব্যস্ত, জ্ঞান অর্জন করবে, ভবিষ্যতে সে রাষ্ট্রপতি হবে। সে শিক্ষারত এবং কাজকর্ম করে জনগণের পক্ষে সবসময় রাজপথে থাকে। পুলিশ আপনি শোনেন, আমার কোনো যোগ্যতা নাই, ঠিক আছে, আমার কোনো যোগ্যতা নেই, আমি স্বীকার করি। কিন্তু আমার এমন যোগ্যতা আছে, বিসিএস মাস্টার্স ক্যাডার পাস করলাম। আমি সরকারের উপর উচ্চ পর্যায়ের লোক এলাম। উচ্চ পর্যায়ের লোক যদি মনে করেন যে মানুষ হত্যা করি অথবা মানুষকে দুর্নীতির উৎসব করি, আমি টাকা লুটপাট পাচার করি, তাহলে আমি বড় শিক্ষিত। আপনি যে পদে যে আপনিও করবেন না, এটার কি গ্যারান্টি আছে? লেখাপড়া করতেছে, রাষ্ট্রবিজ্ঞানের বই পড়াই আমি। রাষ্ট্রবিজ্ঞানের বই আমি অনার্স করছি, বিএ পর্যন্ত পড়ছি। রাষ্ট্রবিজ্ঞানের বই আমি তাকে পড়াই। সেই স্কুলে লেখাপড়া অবস্থায় আছে এখনো। সে কি স্কুলে পড়তেছে? এখন ক্লাস 9-এ এখন আছে। সে ক্লাস 9-এ পড়ছে, এখন পড়ালেখা করে। আপনি তাকে রাষ্ট্রপতি ইলেকশন করতে 5 বছরে সে আইএ পাস করে বিএ পাস করে ফেলবে। সেই কারণে তারে আমরা মনোনীত করছি। আচ্ছা, আপনারা যে এই নিজেদেরকে রাষ্ট্রপতি হিসেবে পদপ্রার্থী হিসেবে দাবি করছেন, আমরা সংগ্রামী, আমরা জনগণের পক্ষে। বঙ্গবন্ধু যেরকম জনগণের পক্ষে ছিল, শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে হত্যা করে তার সন্তান হিসাবে সে দেশ জাতিকে কলঙ্কিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছে। সেই কারণে আমরা জনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ডক্টর ছিলেন না, সে বিএ পাস করছে, সে পরে বিএ পাস করছে। ছাত্র থেকে রাজনীতি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময়। আর সেই রাজনীতি আমরা মাওলানা ভাসানীর রাজনীতি করি, আমরা ছেড়ে বাংলার রাজনীতি করি। আমরা জনগণের পক্ষে, মানব হত্যা হইলে আমরা পছন্দ করি। ভাইয়া, দেশের অনেক মানুষের প্রয়োজনে রাষ্ট্রপতি হবে এবং দেশ জাতিকে মুক্তি দিবে। আমরা তো রাষ্ট্রপতি হয়ে যায় নাই, আমার আব্দুর রহমান তো হবে। কারণ কি, এখন পদ না থাকলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার হুকুম মানে না, জনগণের পক্ষে কথা বললে পিটায়। এই কারণে সে যেহেতু লেখাপড়া করে, সে অনার্স মাস্টার্স পাস করবে, রাষ্ট্রবিজ্ঞান আমি বই পড়াই, তাকে আমরা রাষ্ট্রপতি হিসাবে যোগ্য মনে করি। আগামীতে সে এখন সংগ্রামে আছে জনতার পক্ষে। সেই কারণে আমি তাকে সেদিন বাঁচবো না। আমি অসুস্থ, আপনারা জানেন 6 মাস আমি অসুস্থ, হঠাৎ মারা যেতে পারি। আমার সাথে একটা সংগ্রাম আন্দোলন করছি। আমি যদি মারা যাই রাষ্ট্রপতি পদে, তাকেই আমরা সেই লেখাপড়া করতেছে। অনার্স মাস্টার্স পাস করলে রাষ্ট্রপতি হওয়া যায়, একজন বিসিএস ক্যাডার প্রয়োজন নাই। বর্তমান রাষ্ট্রপতি বিসিএস ক্যাডার না, অনার্স মাস্টার্স পাস করছে।
অনেকে বলে যে আপনারা মানসিকভাবে অসুস্থ, আসলে কি মেন্টালি আপনার ঠিক আছে? জনগণ মেন্টালি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক আমাদের পাশে মিছিল, ঐক্যবদ্ধ মিছিল করে, আমরা তাদের পাশে মিছিল করি, জনগণের পক্ষে থাকি। জনগণই বিচার করবে যে আমরা মেন্টালি প্রবলেম না সত্যিকার আমরা জনগণের সেবক। অনেকে বলে যে আপনারা গাঁজা খেয়ে এই সমস্ত কথাবার্তা আমরা বলেন। গাঁজাও খাই না, আপনি বিড়িও যে খাই না। কথা বলতেছেন জি, ঠিক আছে, মিথ্যা অভিযোগ। আপনি যে কথা সত্য অভিযোগ ঠিক আছে, একজন প্রধানমন্ত্রীরও দেশের মানুষ গালাগালি করে জি, করে না, অস্বীকারের কিছু আছে, গালাগালি করে, কিন্তু আমরা গাঁজা খাই না। অস্বীকারের কিছু আপনারা আছে। গাঁজা খায় মন্ত্রী মিনিস্টাররা, তার ঘরে হিরোইন খায়। আমরা গাঁজা খাই না, আমরা হিরোইন খাই না, তাহলে বিড়িও খাই না। আপনি যে দীর্ঘ আমরা 6 মাস জনগণের সংগ্রামে আছি, জনগণের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার রাষ্ট্রপতি পদপ্রার্থী আচ্ছা, আমার প্রশ্ন আব্দুর রহমান যতদিন রাজপথে সংগ্রাম করতে হয়, রাজপথে থাকবো। রাষ্ট্রপতি কত দিল্লি বহুদূর, কিন্তু আমরা একটা এমনি আশা নিয়ে ওবামা বলেছেন আমারও তো একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন আমাদের আছে। কি কারণে? যখন দেখি রাষ্ট্রপতি হইয়া, প্রধানমন্ত্রী হইয়া মানব হত্যা আচ্ছা, করে, তখন আমরা খেয়ে পাজাই। ভাইয়া তাহলে রাষ্ট্রপতি যেহেতু আপনি পদপ্রার্থী হতে মানবকে চান, বাঁচানোর জন্য আপনাকে আমি 3টা প্রশ্ন করব। কোনো আপনি প্রশ্ন নাই। হ্যাঁ, আমার জনগণের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই, পরিপূর্ণ অবশ্যই। চাবে। কোনো রাষ্ট্রপতি হইতে হইব এমন কোনো কথা নাই। অন্য কোনো প্রশ্ন থাকলে আচ্ছা জনগণের কথা বলে। ভাইয়া, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বলতে পারবেন? শোনেন ভাই, আমি না গল্প কিচ্ছা কাহিনী আমরা দিতে রাজি না। গরিব দুঃখী চালের দাম, তেলের দাম বাড়লো কিনা, আচ্ছা, আপনি যদি রাষ্ট্রপতি মনোনীত হন, তাহলে সেক্ষেত্রে গরিব দুঃখী চালের মানুষের দাম জন্য কি 20 টাকা করবেন? কেজি করবো। আমার আব্দুর রহমানের আপনি কথাই সর্বপ্রথম যে প্রশ্নটা আমার করছে জি। যে যোগ্যতা, ভাই, তুই বাড়া বেশি জি, কথা বল। রাখো। আগে চালের দাম করে রাখো। সর্বপ্রথম যে যোগ্যতার কথা বলছেন, এই যে আমার ভাই বললো চাইলের দাম, আপনার আমার রাষ্ট্রপতি চালের দাম কমাইতে পারে না। প্রতিনিধি করতে হবে জনগণের খেদমত, প্রধানমন্ত্রী তাই না? চালের দাম কমাইতে পারে না, জনগণের খেদমত করে না। প্রতিনিধি হয়ে যদি মানুষ আমরা মারে। লুটপাট করেন, ভোটের অধিকার না দেন, কথা বলার অধিকার না দেন, আপনার কি যোগ্যতা আছে শিক্ষার ব্যবস্থা নাই, রাষ্ট্রপতি হওয়ার? ওই যে মানুষের চিকিৎসা, প্রধানমন্ত্রী আর কি যোগ্যতা আছে? হাসপাতালে চালের দাম চিকিৎসা কমাইতে নাই, না, চিকিৎসা নাই। হাসপাতালে দুর্নীতি, রাস্তা করতে দেন, পরশুদিন দেখি দুর্নীতি, সব মাথায় জায়গায় দুর্নীতি। ক্যান্সারে তা আপনি খুলি উঠে গেছে, ওই যে চিকিৎসা হয় না। টাকার বস্তা নামাইবেন, বস্তা বানাইবেন, আপনাদের কি যোগ্যতা আছে? মিছিলের দল নামাইবেন, আর ক্ষমতায় আইসা চুরির মাননীয় প্রধানমন্ত্রী মানব কিসের হত্যা যোগ্যতা চাইতে আছেন আপনি? এই কিসের যোগ্যতা যোগ্যতা আছে? এইসব এই যোগ্যতা দরকার নাই বাঙালি আমাদের। জাতি আবু- চায় না। এই যে সাম্প্রতিক- জনগণ মানবকে বাঁচানোর চেষ্টা করে। সম্প্রতি যে আবু সাইদ ভাই যে মারা গেল, সেই সম্পর্কে কিছু হ্যাঁ, বলেন। বলছি মানব হত্যা মহাপাপ, আমরা এগুলো পছন্দ করি না। আমরা জনগণের পক্ষে। কেন মারা যাবে? আমরা শোক, এই যে শোক, আমিও শোক করি। আপনি 6 মাস যাবত কি আমি অসুস্থতায় অসুস্থতার ভুগছেন? কারণে আপনার আসলে শারীরিক কি মানসিক- ধরনের রোগ আছে? মানসিক রোগ আছে? মানসিক, সে মানসিক না। মানসিক বলতে আমার ব্রেন খাওয়া দাওয়া কম, তো পুষ্টির অভাবে ব্রেন ব্যথা করে, এই আর কি। আর পুষ্টির অভাবে ব্রেন ব্যথা হ্যাঁ, খাওয়া করছে। দাওয়া কম। তাহলে আপনি যদি এখন আমি অপুষ্টিতে অসুস্থ। ভোগেন, তাহলে দেশের জনগণ কিভাবে আপনি আমার পুষ্টিতে গরিবের রাখবেন? জনগণের আরো টাকা, খারাপ অবস্থা আছে। জনগণের আরো খারাপ অবস্থা, জনগণ আরো খারাপ আরো অবস্থা। খারাপ অবস্থা। আচ্ছা, তো আপনারা যদি রাষ্ট্রপতি জনগণকে মুক্ত মনোনীত করার হন, জন্য এসেছি। তাহলে দেশের জনগণকে কি প্রতিশ্রুতি দিবেন? শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সর্বপ্রথম বাঁচার অধিকার দেব। আজকে শিক্ষা যদি মনে করেন খাদ্য দিলাম, চিকিৎসা দিলাম, তো বাঁচার অধিকার দিলাম না, গুলি করে মারে হালালাম, এটা কিন্তু অমানবিক কাম। আল্লাহ যেই হোক, শেখ হাসিনা বলছে যে জনগণ তারা ভোট দিয়া প্রধানমন্ত্রী বানাইছে। আচ্ছা, ভোট দিয়া বানাইছে আর চুরি করে হয়েছে তো গণভবনতা আছে, কিন্তু কেন সেই জনগণের একটা মানুষ দাবি মারবে? আছে, জনগণের সে একটা কি দাবি মানুষ আছে। মারবে? দাবি যে কোটা সংস্কার আন্দোলন, কেন মানুষ মারবে? এটা মানে না কথা, এটা মানতেছে এই আমার আব্দুর রহমান আজকে ক্ষমতা থাকলে পুলিশ বাহিনীকে বলতো, এই খামোশ, মানুষ মারা যাবে না। এই রাষ্ট্রপতি বলতো। ককটেলের বস্তা লয়ে আড়ে, পুলিশে ককটেল নিয়ে যায়, পুলিশে বোমা। সাউন্ড গ্রেনেডের বস্তা লয়ে আড়ে, তাহলে আমার এটা বোমা বাস না। জনগণের হাতে কিছু কি আছে? ঠিক আছে, জনগণের- ধন্যবাদ ভাইয়া। দেশের একজন কিন্তু প্রয়াত রাষ্ট্রপতির নাম ছিলেন আব্দুর আমি রহমান। অসুস্থ, আমার আব্দুর রহমান। আপনার কি সেটা জানা আছে যে দেশের একজন হ্যাঁ, প্রয়াত বিয়ে পাস রাষ্ট্রপতি ছিলেন, তার নাম ছিল হ্যাঁ, আব্দুর এটাও রহমান? জানি আমরা, আব্দুর তো রহমান। এই আব্দুর রহমানের ওই আব্দুর মতো রহমান এটা, আপনিও নতুন করে জন্ম দেশের হয়েছে, নতুন প্রজন্মে। যোগ্যতা অর্জন করে আপনিও সেই দেশের সেই আব্দুর রাষ্ট্রপতি রহমান পদে এইরকম টুপি পরতো, প্রতিষ্ঠিত কবি হন। নজরুলের টুপি এই পরতো। ব্যাপারে আমরা আশাবাদী। আব্দুর রহমান আমাদের রাষ্ট্রপতি এই টুপি পরতো। তো এই জন্য আপনাকে কবি নজরুলের অসংখ্য টুপি। ধন্যবাদ এবং শুভকামনা নজরুলের জানিয়ে টুপি। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।